আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আশা করি শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন। তো চলেন ক্লাসটা শুরু করা যাক। আজকে ক্লাস হচ্ছে উন্নততর জীবনধারা, এই চ্যাপ্টারটার উপর একটু ক্লাস নিব বেসিক থেকে। আচ্ছা, আজকে ক্লাস নিব হচ্ছে উন্নততর জীবনধারা। আজকে ক্লাসের টপিক, এই টপিক থেকে আমরা দেখি বিগত বছর, অর্থাৎ এই অধ্যায় থেকে দেখি বিগত বছর কী কী কোশ্চেন হয়েছিল, তার ওই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে একটু ধারণা দিব। তো চলেন অধ্যায়টা শুরু করার আগে আমরা হচ্ছে কিছু বেসিক নিয়ে আলোচনা করি। দেখেন এখানে আমিষ বা প্রোটিন, আমিষ বা প্রোটিন উপরে দেখতে পাচ্ছেন আমাদের দেহের বৃদ্ধি এবং কোষ গঠনে প্রধান উপাদান হলো আমিষ। তাহলে কি প্রশ্ন হতে পারে, আমাদের দেহের বৃদ্ধি এবং কোষ গঠনের প্রধান উপাদান কোনটি? তাহলে কি আমিষ। এটি 20 প্রকার অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। কত প্রকার? 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, যার মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড অত্যন্ত অপরিহার্য। মাছ, মাংস, ডিম হলো প্রাণীজ আমিষ এবং ডাল, বাদাম, চটপটি এগুলো হচ্ছে কি উদ্ভিজ্জ আমিষ। মনে রাখবেন 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড, এটা পরীক্ষা আসার মতো। ওকে, এরপর স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ এটি দেহে শক্তি যোগায় এবং তাপ ধারণ করে রাখে। চর্বি হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চর্বি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যা সাধারণত কঠিন অবস্থায় থাকে, যেমন প্রাণীজ চর্বি। অন্যদিকে সয়াবিন তেল, সরিষার তেল এগুলো হচ্ছে কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্তটা কি? যেটা কঠিন অবস্থায় থাকে, যেমন চর্বি, এটা কি কঠিন অবস্থায় থাকে। আর অসম্পৃক্ত যেটা হচ্ছে তরল অবস্থায় থাকে, যেমন আছে সয়াবিন তেল, এটা কি তরল অবস্থায় থাকে, এটা হচ্ছে কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এরপর ভিটামিন দেখেন, শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিনের ভূমিকা অনস্বীকার্য। ভিটামিন এর অভাবে কী রোগ হয়? দেখেন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। কী রোগ হয়? রাতকানা। ভিটামিন বি কমপ্লেক্স মেটাবলিজম বা কি বিপাকীয় প্রক্রিয়ায় সাহায্য করে। ভিটামিন সি এর অভাবে মাড়ি দিয়ে যে রক্ত পড়ে আমরা কি বলি? তাকে স্কারবি রোগ হয়। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই টপিকগুলো থেকে। তাহলে কি স্কারবি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে। এর অভাবে কি হয়? রাতকান রোগ হয়। ভিটামিন বি এর অভাবে কি হয়? ভিটামিন বি এর অভাবে কি মেটাবলিজম বা বিপাকীয় প্রক্রিয়া সাহায্য করে। এরপর দেখেন ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেটস রোগ হয়। অভাবে হাড় দুর্বল হয়ে যায়, আমাদের যে পায়ের হাড়গুলো আছে এগুলো দুর্বল হয়ে যায়, অর্থাৎ দেখবেন যে ধনুকের মতো বেঁকে যায়। এই বেঁকে যাওয়া অংশটার নাম বলা হয় কি? রিকেটস। ওকে, এরপর খনিজ লবণ ও পানি। হাড় ও দাঁত মজবুত করতে ক্যালসিয়াম ও ফসফরাসের প্রয়োজন। এছাড়া আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। কিসের অভাবে ভাইয়া? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। গলগণ্ড রোগকে অনেক সময় কি ঘ্যাক বলা হয়, ঘ্যাক। ওকে, আচ্ছা, এরপর দেখি পরবর্তী আরেকটু বেসিক আলোচনা করি আমরা। দেখেন এই স্লাইডে কি দেওয়া আছে? এইচআইভি ও এইডস সংক্রান্ত প্রশ্নাবলী। এইখান থেকে, অর্থাৎ এই টপিকটা থেকে একটা এমসিকিউ পাবেন 100%, লিখে রাখেন। হ্যাঁ, একটা এমসিকিউ পাবেন। তাহলে এইচআইভি ও এইডস কি কি? এইচআইভি এর পূর্ণরূপ পড়বেন, এইডস এর পূর্ণরূপ পড়বেন। ওকে, এরপর এই যে এইচআইভি দেহ প্রবেশের পর কোনটিকে আক্রমণ করে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। টি লিম্ফোসাইটকে, হ্যাঁ, টি লিম্ফোসাইটকে আক্রমণ করে। এরপর কত সালে সর্বপ্রথম এইডস চিহ্নিত হয়? 1981 সালে। এরপর দেখেন এইডস সর্বপ্রথম কোন দেশে চিহ্নিত করা হয়? এটা হচ্ছে আমেরিকায় চিহ্নিত করা হয়। কোন দেশে? আমেরিকা। এইচআইভি নিচে কোনটিকে আক্রমণ করে? শ্বেত রক্তকণিকাকে আক্রমণ করে। এরপর এইচআইভি এর পূর্ণরূপ হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি। এরপর এইডস এর পূর্ণরূপ অ্যাকিউট ইমিউনো ডিফিসিয়েন্সি সাইন্ড্রোম। এটা হচ্ছে আপনারা বানান সহ মুখস্থ করবেন, এই যে পূর্ণরূপগুলো, অর্থাৎ এই কয়েকটা আপনি মুখস্থ করে ফেলবেন, এখান থেকে 1 মার্ক পাবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এটা। এরপর পরবর্তী স্লাইডে দেখি কি আছে। এই যে দেখেন সেলুলোজটা কি অপাচ্য প্রকৃতির শর্করা, যেটাকে দেখেন বহুপদী সমাপ্তিতে থাকতে পারে। অপাচ্য প্রকৃতির শর্করা আঁশযুক্ত খাদ্য এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। স্নেহ পদার্থের অভাবে কি হয়? সেলুলোজ। এই যে সেলুলোজের অভাবে এটা অপাচ্য প্রকৃতির শর্করা, সেলুলোজ আঁশযুক্ত খাবার এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। সেলুলোজের কাজ গেল। এরপর স্নেহ পদার্থের অভাবে কি কি হয়? চর্মরোগ হয়, একজিমা দেখা দেয় এবং ত্বক ও শুষ্ক খসখসে হয়ে যায়। এরপর লিপিডের অভাবে কি ঘটে? দেখেন চর্মরোগ হয়, একজিমা হয়,
এরপর কি ভিটামিন সংক্রান্ত, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি এবং সি, ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স এবং কি ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স এবং সি পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন বি কমপ্লেক্স, এই যে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। ভিটামিন সিতে থাকে আমলকি, আপেল। ভিটামিন সি এর অভাবে কি হয়? মুখে ঘা হয় এবং কি ক্ষত শুকাতে দেরি হয়। এবং এই যে পানিতে দ্রবণীয় এবং পানিতে অদ্রবণীয় ভিটামিনগুলো, এগুলো মনে রাখবা। পানিতে অদ্রবণীয় ভিটামিন এ, ডি, ই এবং কে, এগুলো হচ্ছে অদ্রবণীয়, অদ্রবণীয়। এবং ভিটামিন বি কমপ্লেক্স এবং সি এটা হচ্ছে দ্রবণীয়। হ্যাঁ, দ্রবণীয়। তাহলে কি পানিতে দ্রবণীয় এবং অদ্রবণীয়, এটা মনে রাখতে হবে। ওকে, আমরা দেখি এরপর। এই যে আরেকটা ছক আছে দেখতে পাচ্ছেন, এই ছকটা একটু দেখেন, গুরুত্বপূর্ণ সংকেত ও তথ্য সম্পর্কিত আচ্ছা বিষয়। এই যে ভিনেগার, ভিনেগার কাকে বলে? 5% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ। ভিনেগার হচ্ছে 5% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ। এরপর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কয়টি? 8টি। পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এরপর চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ, ডি, ই এবং কে। চর্বিতে দ্রবণীয় বা পানিতে দ্রবণীয় নয়, এটা মনে রাখবেন। এই ছকটা থেকে আশা করা যায় একটা এমসিকিউ থাকবে বোর্ড পরীক্ষায়। বোর্ড পরীক্ষায় যে কোনো বোর্ড হোক না কেন, একটা এমসিকিউ থাকবে, মানে থাকবেই। ওকে, এরপর আমরা দেখি কি কি কোশ্চেন হয়েছে এগুলা থেকে। কোনটি উদ্ভিজ্জ আমিষের উদাহরণ? উদ্ভিজ্জ আমিষ, এটা কি বাচ্চারাও পারবে। দেখেন, মাছ, ডিম, ডাল এবং পনির। মাছ এটা কি উদ্ভিদ না প্রাণী? ডিম প্রাণী, তাহলে ডাল হচ্ছে কি উদ্ভিজ্জ আমিষ। এরপর মানবদেহে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এটা আপনারা কমেন্টে জানাবেন, এটা আমি বলবো না, কমেন্টে জানাবেন এটা। এরপর দেখেন, কোন জাতীয় খাদ্য সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন হয়? সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপন্ন হয় কোথায়? সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপন্ন হয় কোন জাতীয় খাদ্যে সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপন্ন হয় কোথায় ভাইয়া? সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় কি শর্করা জাতীয় খাদ্য। এরপর লিপিডের অভাবে নিচে কোনটি হতে পারে? লিপিডের অভাবে মনে রাখবেন রাতকানা হয়, ভিটামিন এর অভাবে, ডি এর অভাবে হয় রিকেটস। তাহলে একজিমা হয় লিপিডের অভাবে। ওকে, এরপর দেখেন, দাঁতের মাড়ি ফুলে যাওয়া ও রক্ত পড়া অর্থাৎ স্কারবি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? স্কারবি রোগ হয়, এটা আপনারা সবাই জানেন। এর অভাবে কি হয়? রাতকানা। বি এর অভাবে কি হয়? বি এর অভাবে ওই যে বি কমপ্লেক্স, এটার অভাবে হয়। সি এর অভাবে কি হয় এবং কে এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কারবি হয়। ওকে, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? এটা আমি আর বলেই দিব না। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? এডিই এবং কে বাদ দিয়ে বাকি দুইটা ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, এই দুইটা হচ্ছে কি পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন বি কমপ্লেক্স এবং সি দেখেন তো, এই যে গ নাম্বার ভিটামিন বি কমপ্লেক্স পানিতে দ্রবণীয়। এরপর দেখেন, এইচআইভি ভাইরাস মানুষের শরীরে কোন কোষকে সরাসরি আক্রমণ করে? আক্রমণ করে কোথায়? লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, টি লিম্ফোসাইটকে কোথায় সরাসরি আক্রমণ করে ভাইয়া? টি লিম্ফোসাইট, সে তো রক্তকণিকা। এরপর সর্বপ্রথম কত সালে এইডস চিহ্নিত হয়? এটা কি আমি বলে দিব? এটা তো আমি প্রথমেই দেখাই দিছি, এটা হচ্ছে আপনারা কমেন্টে জানান। ওকে।